ফিলিপাইন নাকি বাংলাদেশের প্রতিযোগী, কে এগিয়ে থাকবে সেটা নিয়েই যখন সবার চিন্তা, ঠিক তখনই সব হিসেব গুলিয়ে দিয়ে হঠাৎই জিতে গেল মেক্সিকোর ফাতিমা বশ। অনেকে ধরেই নিয়েছিলেন এবার হয়তো দক্ষিণ এশিয়ার কারো মাথায় মুকুটটা উঠবে। তাই মিস ইউনিভার্স 2025-এ ফাতিমার জেতা ঘিরে খুশির চেয়ে প্রশ্নটাই বেশি। বাংলাদেশের ভক্তরা আগে থেকেই মন খারাপ করেছিল, তার উপর আবার এক নতুন অভিযোগ পুরো বিষয়টাকে আরো বড় বিতর্কে ঠেলে দিল। মিস ইউনিভার্স 2025-এর পদত্যাগ করা একজন বিচারক সরাসরি দাবি করলেন ফাতেমা নাকি ভুয়া বিজয়ী। বিচারক প্যানেল থেকে সরে দাঁড়ানো বিচারক ওমর হারফুজ সরাসরি দাবি করেছেন, ব্যবসায়িক কারণে আগেই ঠিক করা হয়েছিল যে ফাতেমার মাথাতেই মুকুট পরানো হবে। হারফুজের দাবি, ফাইনালের 24 ঘন্টা আগেই তিনি আমেরিকান মিডিয়া এইচবিওকে বলেছিলেন মেক্সিকো জিতবে, কারণ প্রতিযোগিতার মালিক রাউল রোচা নাকি ফাতিমার বাবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখেন। এমনকি দুবাইয়ে রাউল রোচা ও তার ছেলে নাকি তাকে বলেছেন, ফাতিমাকে ভোট দিন, এটা আমাদের ব্যবসার জন্য ভালো হবে। তার অভিযোগ এখানেই থামেনি। তিনি আরো বলেন, প্রিলিমিনারির আগেই নাকি গোপনে 30 জন প্রতিযোগীর তালিকা ঠিক করা ছিল। 136টি দেশের মধ্যে নিজেদের পরিচিত মানুষরাই নাকি এই তালিকা বানিয়েছে। এমনকি ভোট গণনার দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গেও নাকি স্বার্থের সংঘাত ছিল। অন্যদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের দাবি, সব নিয়ম মেনে হয়েছে, কোনো গোপন জুরি বা আলাদা দল ছিল না। তারা আরো বলে, ওমর নাকি নিজে থেকে যাননি, বরং স্বচ্ছতার অভাবের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে হারফুজ এবার আইনি লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছেন। তিনি নাকি নিউ ইয়র্কের একটি আইন প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছেন। এখন দেখার বিষয়, এই অভিযোগের পর মিস ইউনিভার্স নিয়ে নতুন কি ঘটনা সামনে আসে।